বলে বাংলাদেশের সকলেই নাকি জানে। আদিব, উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানে ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে, এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছি। এই যে তিনি যে ব্যাখ্যাটা দিলেন, আপনারা তো আসিফ নজরুলের ছাগল খেয়ে ফেলেছিলেন, তো তার এই নিরপেক্ষ দায়িত্ব পালনের যে যুক্তি, আপনারা কনভিন্সড? এখানে বিষয়টি হচ্ছে যে তারা নিরপেক্ষতার চেয়ে বেশি যার যত বেশি ক্ষমতা, নেক্সট গভর্নমেন্টে যার আসার বেশি যত বেশি সম্ভাবনা, সেই অনুযায়ী তারা মূলত দায়িত্ব পালন করছেন। এবং জাতীয় ঐক্যমত কমিশনের শুধু এখন আরও 3 মাস আগে আমি একটি আলোচনায় অংশগ্রহণ করে বলেছিলাম যে যেই দিন ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একই সাথে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি, এবং ঐক্যমত কমিশন যখন জুলাই সনদ বাস্তবায়ন কোন পদ্ধতি হবে সেটার 6টা পদ্ধতি হচ্ছে বলেছিল, 6টার যে কোনো একটা আলোচনা করে সিদ্ধান্ত হবে। তো সেই আলোচনাটা হওয়ার পূর্বেই যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকের পরবর্তীতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে ফেলেছেন যে আপনারা রাজনৈতিক দলগুলোকে পরবর্তী সংসদের আগে আপনারা হচ্ছে তাদের কাছ থেকে কথা নেবেন যেন তারা এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। তার মানে ওই 6টা প্রস্তাবের ভিতর একমাত্র বিএনপির প্রস্তাব ছিল যেন পরবর্তী সংসদের মাধ্যমে এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সেগুলো যেন বাস্তবায়ন হয়। তো ফলশ্রুতিতে এই যে প্রধান উপদেষ্টার হচ্ছে একটা দলের প্রস্তাবনাকে কেন্দ্র করে তার বক্তব্য দেওয়া, এবং আরও বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার বিএনপির থেকে আপনার মনে আছে কি না যে গত সম্ভবত 2 মাস আগেই তার স্পেসিফিক নাম ধরে যে খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়েছেন 3 জন উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। এবং এরপরে দেখলাম যে আমরা যখন নির্বাচন মোটামুটি তারিখ ঘোষণা হয়ে গেল, দেন তারা আসলে চলে আসলেন। এবং আমরা নিউজেও দেখলাম যে আসলে বিএনপি যে এখন পদত্যাগ চাচ্ছে উপদেষ্টাদের, তাদের থেকে নির্বাচন করানোর কোনো প্রস্তুতি বিএনপি নিচ্ছে কিনা, কারণ আমরা তো নিউজে সেটাও দেখি যে মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ ভুঁইয়া হয়তো বিএনপির সাথে। এখানে একটা প্রশ্ন করতে হয়, আদিব আপনি শেষ করেন, কিন্তু একটা প্রশ্ন করতে হয়, কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন নির্বাচনের আগে সরকার পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য ও যৌক্তিকভাবে করা হয়, সেটি প্রধান উপদেষ্টাকে বলেছে এনসিপি। এছাড়া কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নন, বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকার আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয়, সে কথাও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। আচ্ছা, আপনারা বলছেন যে বিএনপি আসলে তাদেরকে দলে টানতে পদত্যাগের কথা বলছে কিনা, আবার আপনাদের প্রতিনিধি বলে এসেছে যে শুধু যেন ছাত্র উপদেষ্টারা না হয়, মানে ছাত্র উপদেষ্টাদের বাদ না দিলে অন্যদের রাখা যাবে, আপনাদের অবস্থান এমন কিনা? আর ছাত্র উপদেষ্টাদের নিয়ে আপনাদের বিশেষ নজর কেন? বিএনপিরও নজর আপনি ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আমি এখন দেখছি খালেদ সাইফুল্লাহর কথা থেকে নজর আপনাদেরই বেশি। তারা উপদেষ্টা পরিষদে থাকলে আপনাদের সুবিধা কি? উপদেষ্টা পরিষদে থাকার বিষয় না, কারণ দেখেন এখানে আসিফ মাহমুদ তিনি নিজেই তার বক্তব্য দিয়েছেন যে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে সেটা তাদের সময় অনুযায়ী তারা সেই অনুযায়ী পদত্যাগ করা কিংবা কোথা থেকে নির্বাচন করবেন, কী প্রক্রিয়া করবেন, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। দীর্ঘদিন তাদের সাথে আমাদের যেহেতু রাজনৈতিক লড়াইয়ের পথে আমরা একই সাথে ছিলাম, সেই ঘনিষ্ঠতার সূত্র ধরে মূলত বিএনপি এই অভিযোগটা করে থাকে। একই সাথে আবার আমরা দেখে থাকি যে ধরেন এই উপদেষ্টা প্যানেলের অনেক বিজ্ঞ উপদেষ্টারা পুরনো বন্ধুবান্ধব হিসাবে, পুরনো রাজনৈতিক একসময় সহকর্মী হিসাবে তারা একসাথে আড্ডা দেয়, রাতে বসে গল্প করেন, কিন্তু সেই জায়গা থেকে শুধুমাত্র ঘনিষ্ঠতার অভিযোগ তোলা, মানে আমি বলছি বিএনপির লজিক থেকে, বিএনপি যদি শুধু এটাই বলে যে ঘনিষ্ঠতা, এখন ঘনিষ্ঠতা কিন্তু সবসময় একসাথে থাকলে বা একসাথে চললো মানে ওই রাজনৈতিক ওই জায়গার থেকেও না, ঘনিষ্ঠতা অন্যভাবে হইতে পারে, স্বার্থের কারণে ঘনিষ্ঠতা হইতে পারে, কারণ উপদেষ্টাদের অনেকে পরবর্তী ক্ষমতা কাঠামোতে কারা আসবেন সেইটার ভিত্তিতে তাদের সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠতে পারে, যেটা বিভিন্ন আচরণে অনেক সময় বোঝা যাচ্ছে। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, আপনারা জানেন ইলেকশন কমিশনের সচিবালয়ের পুলিশ প্রশাসনে আজকে যেখানে 70-80% অফিসারই একটি দলের আনুগত্য করছেন, আমরা গেলে তারা বলেন যে প্রচণ্ড চাপ কোথায় থেকে, একটি দল থেকে আসছে, তারা বলেছে পুলিশেরও একই অবস্থা, তারপর আমাদের যে প্রসিকিউটর যারা হয়েছেন ওখানে 80% হচ্ছেন একটি বিশেষ দলের। মনে হচ্ছে তার কথা শুনে যে বিএনপিকে তিনি মিন করেছেন। অভ্যুত্থানের পর অনেকেই অভিযোগ করেছিল প্রশাসনে আওয়ামী লীগ সমর্থিতরাই রয়ে গেছে, এখন আপনারা বলছেন 70 থেকে 80% বিএনপির লোক, কিন্তু
বিভিন্ন মানে বিএনপি বিরোধীরা বিভিন্ন সময় অভিযোগ করেছে বিএনপি তো আসলে টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে। প্রশাসন কবে দখল করলো? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা এখানে সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, আপনি এটা জানেন এবং দেশবাসীও জানে, বাংলাদেশের এই 5ই আগস্টের পরে যখন একটা সরকার গঠনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উপদেষ্টা পরিষদ গঠনের জন্য বিভিন্ন দলের থেকে মতামত চাওয়া হয়েছিল, ছাত্ররাও মতামত দিয়েছিল, সবাই দিয়েছিল। ঠিক একইভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন শপথের পরে যখন বিভিন্ন জায়গাকে ঢেলে সাজানো হচ্ছিল, তখন কিন্তু বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদে লোকদেরকে পদায়ন করা হচ্ছিল। সেই পদায়নের দিক দিয়ে একবারে অ্যাডজাক্টলি আপনি আমাদের নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে ভাষাটা বলেছেন, তিনি কিন্তু কয়েকটা জায়গা একবারে উল্লেখ করে বলেছেন। গড়ে কিন্তু সকল জায়গার কথা তিনি বলেন নাই। বিশেষ করে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দেশে দেখেছেন যে লালমনিরহাটে আমাদের থানার থেকে আসামি ছিনতাই হয়ে গিয়েছে, আরও অনেক জায়গায় বড় ধরনের সহিংসতা হয়েছে। মূলত প্রশাসন এক্সাম্পলারি কোনো পানিশমেন্ট বা কোনো ভূমিকা, কোনো রোল প্লে করতে পারে নাই। কেন? এই না পারার মূল কারণটা হচ্ছে যে একটা বড় দলের আনুকূল্যটাকে তারা একটু বড় করে দেখছে। এই জায়গা থেকে আমি হ্যাঁ বিএনপির কথাই আমরা বলছি, এবং তারা মনে করে নিয়েছে যে আমার ভাই আদিব যেরকম বললেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, সো দ্যাট আমরা যদি বিএনপির পক্ষে থাকি তাহলে আমাদের যে পূর্ববর্তী যে হিস্ট্রিগুলো আছে, আমরা এই 17 বছরে যারা যেখানে যতটুকু ইনভলভ ছিলাম সেগুলো কমপক্ষে কিছু মাফ করাই নিয়ে যেতে পারবো আর কি। ওই মাফ করানোর লাইনে যে তারা আরেকটু বেশি এগিয়ে আছে আর কি। তো এই জায়গায় আর বিএনপির পক্ষে একটা ভালো রোল তারা প্লে করতেছে। আপনি দেখেন, বাংলাদেশের কোনো একটা জায়গায় অপরাধীদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে এটা হয়েছে। আমি আরেকবার আপনাকে প্রশ্নটা করি। আমি মোটামুটি যে প্রশ্নটা করেছি তার খানিকটা আপনি উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন ছিল, বিএনপি তো বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড দখল করে, জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়, জামায়াত দখল করে প্রশাসন। তো আপনারাই পাল্টা বিএনপিকে অভিযোগ দিচ্ছেন 70 থেকে 80% বিএনপির দখলে। এখন যদি আপনি আপনার পয়েন্টেই ঠিক থাকেন, তো এই যে স্ট্যান্ড যতগুলো দখল করতে হয়, এই দখল ঠিক রাখার জন্য বহু টাইপের মানুষকে পুষতে হয়, আর এরাই হচ্ছে হ্যাঁ প্রশাসনকেও পুষতে হয়, প্লাস এই সমস্ত লোকরা অনেক ধরনের অকারেন্সের সাথে জড়িত, তাদেরকে এই প্রশাসন ধরে না। এর দ্বারাই বোঝা যায় যে তারা তাদের আনুকূল্যই দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আদালতের জায়গাও কিন্তু আপনি দেখেন, যেখানে মানে প্রসিকিউশনের বহু জায়গা রয়েছে যেখানে ব্যাপকভাবে সেখানে তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এখানেও মানে অনেকেই কি পার পেয়ে যাচ্ছে। একটা প্রয়োজনে আরেকটা করছে। আচ্ছা, গতকালের বৈঠকে আপনারা কিছু উপদেষ্টা বিষয়ে আপত্তি জানিয়েছেন। আপনারা কি উপদেষ্টা পরিষদের নাম প্রস্তাব করেছিলেন? মানে কাদেরকে আপনারা চান না? কারণ আপনাদের প্রস্তাবেও কিন্তু উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে, তাদের বাদে বাকিদের রাখা যাবে না। বিষয়টা আমাদের প্রস্তাবে কোনো উপদেষ্টা হয়েছেন এটা আমরা জানি না, কিন্তু আমরা প্রস্তাব করেছি। কিন্তু কারা হয়েছেন আমাদের প্রস্তাবনা থেকে এটা সরকার বলতে পারবেন, যারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। আপনারা প্রস্তাব তো দিয়েছেন? হ্যাঁ, প্রস্তাব তো আমরাও দিয়েছি। যেরকম আমি খুব খোলামেলাই বলি, আমাদের প্রস্তাবে আমার জানা মতে আসিফ নজরুল স্যারের নামও ছিল। তো সেটা তো বহু দলও দিয়েছে, সেটা এনসিপিও দিয়েছে, বিএনপিও দিয়েছে, আমি যতদূর জানি। তাহলে এরকম অনেকের প্রস্তাবনার সাথে কিন্তু মিল ছিল। তাৎক্ষণিক ভূমিকার কারণে সেই প্রস্তাবগুলো তো ছিলই, কিন্তু প্রস্তাবনার চেয়ে বড় কথা হচ্ছে কে কাকে প্রস্তাব দিল। হতে পারে আমার প্রস্তাবটা সুন্দর নাও হতে পারে, কিংবা মানে সিলেকশনটা ভালো নাও হতে পারে, আপনারটা ভালো হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই বিগত এক বছরের কর্মকাণ্ডকে জাস্টিফাই করে কারোর ব্যাপারে কথা বলা উচিত। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটা ইনফরমেশন পেলাম, আপনারা মানে জামায়াত এবং বিএনপি দুজনেই ডক্টর আসিফ নজরুলের নাম প্রস্তাব করেছে। কাজেই আমি যতদূর কাজে উপদেষ্টা পরিষদ থেকে আর কেউ বাদ পড়লেও তিনি অন্তত বাদ পড়ছেন না বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আব্দুল